এখানে না খুশি অখুশির কোনো বিষয় নেই। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারবার তার রাজনৈতিক উইশ লিস্টটাকে প্রকাশ করে ফেলছিলেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নিজে পেশাগত যখন ছিলেন তিনি তখন এই শিক্ষার ব্যবস্থাটার মধ্যেই তিনি ছিলেন, ফলে সেখানে তার কোনো ব্যক্তিগত পছন্দ অপছন্দ, ক্রোধ বা আক্রোশ সেগুলো কাজ করছে কিনা, তার রাজনৈতিক অবস্থান কাজ করছে কিনা, এগুলো বারবার প্রশ্নের সামনে চলে এসেছে। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহামান্য বিচারপতি তিনি নিজেই নিজেকে প্রশ্নচিহ্নের মুখে বারবার ফেলে দিয়েছেন। ফলে তিনি নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু বিচারের নাম করে পর্যবেক্ষণে তিনি পলিটিক্যাল কথা বলবেন, কোর্টের বাইরে তিনি পলিটিক্যাল কথা বলবেন, এই জায়গাগুলো দাঁড়িয়েই তিনি প্রশ্নের মুখে পড়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাথমিকতা হয়ে গিয়েছে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বা রাজনীতিতে যাদের পছন্দ করছি না তাদেরকে কীভাবে বিড়ম্বনায় ফেলা যায়, এই করতে গিয়ে যে আইনি জটটা তৈরি করে ফেলেছেন তাতে যারা আন্দোলনকারী তারাও এটা বুঝতে পারছেন, খোলাখুলি বলছেন তারা, এই নয় যে তারা বলছেন। কলকাতা হাইকোর্ট কেন, ভারতবর্ষের সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একটা পদ্ধতি, চিফ জাস্টিস সময় থেকে সময় করেন কে কোন মামলা শুনবে। অর্থাৎ এটার মধ্যে কোন রকম অতিরিক্ত কিছু খুঁজে পাওয়ার জন্য কারণ নেই। বিচারপতিরা যারাই মামলা শুনবেন তারাই দুর্নীতি দেখলে পরে এই ব্যবস্থা নেবেন এবং তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যথারীতি গালমন্দ করবে। এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। মানতার বিরুদ্ধে গালমন্দ করেছিল কেন? সেখানে তো কোনো শিক্ষা মামলা হচ্ছিল না। কৌশিক চন্দ্রের বিরুদ্ধে গালমন্দ করেছিল কেন? সেখানে তো কোনো মামলা ছিল না। তৃণমূল কংগ্রেসের দৃষ্টি হচ্ছে যে লোককে গালমন্দ করে কুৎসা করে তাকে ভয় পাইয়ে দাও, সেই দৃষ্টিতে ওরা থাকবে। আগামী দিনে আবার মানতার বিরুদ্ধে গালমন্দ করবে, ন্যায় বিচারের পক্ষে তো ওরা থাকবে না। কিন্তু আমরা যারা বিচার প্রার্থীদের হয়ে মামলা করি আমাদের কাছে এটা কোনো ব্যাপারই নয়। যে ঘরেই শুনানি হবে, যে বিচারপতি শুনবেন তিনি রায় দেবেন, এ নিয়ে কোনো সন্দেহের কারণ নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।